আমরা জুয়া ততক্ষণ পর্যন্ত খেলতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের পকেটে টাকা আছে। যার হাতে টাকা শেষ হয়ে যাবে তাকে খেলা হতে বের করে দেওয়া হবে। শেষ পর্যন্ত 10 জনের টাকা একজনের হাতেই যাবে। অর্থাৎ ব্যবসাতে যেমন প্রত্যেকে লাভবান হতে পারে, টিকে থাকতে পারে, জুয়াতে সেই সুযোগটা নেই। সুদের মধ্যে জুলুমটা কোথায় হচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাযী হাররামার রিবা ওয়া হাল্লাল বাই'i ফি কুরআনিল কারীম লিআন্নার রিবা ফি মুআমিলাতিনা দাররুন আযীমুন কামা ক্বালা তাআলা الذين يأكلون الربا لا يقومون إلا كما ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজ আমার বিষয় হচ্ছে সুদ, জুয়া এবং ব্যবসা নিয়ে। বর্তমান সমাজে প্রচলিত একটি বিষয় হচ্ছে সুদ, জুয়া এবং ব্যবসা নিছক ইসলামী বিষয় নাকি তার অর্থনীতিতে কোনো প্রভাব আছে। বর্তমান সুশীল সমাজ, আমাদের শিক্ষিত সমাজ আমাদেরকে প্রশ্ন করে জুয়া খেললে ক্ষতি কী আসলে? যারা জুয়া খেলছে টাকা তো তাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। যেমন একটি দেশে 10 জন ব্যবসায়ীর টাকা দেশের অর্থনীতিতে ঘুরপাক খায়, কারো লাভ হয় কারো ক্ষতি হয়, তারা লাভ ক্ষতি মেনেই ব্যবসা করছে। একইভাবে জুয়াতে তো তারা লাভ ক্ষতি মেনেই তারা স্বেচ্ছায় জুয়া খেলছে। তাহলে জুয়াতে সমস্যাটা কোথায়? আমরা বলবো জুয়াতে কোনো উৎপাদন হয় না, ব্যবসাতে হয় উৎপাদন নয় সেবা তৈরি হয়। আমরা যখন ব্যবসা করি তখন আমরা কোনো একটা সেবা দেওয়ার মাধ্যমে বা কোনো একটা প্রোডাক্ট তৈরির মাধ্যমে ব্যবসা করি। কিন্তু যখন জুয়া খেলি তখন শুধুমাত্র টাকাটা এক হাত থেকে অন্য হাতে বদল হয়। আমরা 3 জন যদি এখানে জুয়া খেলি এবং ঘন্টার পর ঘন্টা খেলতে থাকি, শুধুমাত্র টাকাটা আমাদের নিজেদের মধ্যে ঘুরপাক হতে থাকবে, বিনিময় হতে থাকবে, তার থেকে কোনো উৎপাদন হবে না, শুধু সময়টা নষ্ট হবে। আমরা চাইলে জুয়ার পিছনে যে সময় নষ্ট করেছি তার মাধ্যমে ব্যবসা করে সমাজের কোনো উন্নতি করতে পারতাম, সমাজে কোনো ভালো অবদান রাখতে পারতাম। আর একটা ব্যাপার হচ্ছে জুয়া একটি ভয়ঙ্কর নেশা। প্রত্যেকটা বস্তুর জন্য জুয়া ভয়ঙ্কর। তার চেয়ে আরও বিপজ্জনক, আরও ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা জুয়া ততক্ষণ পর্যন্ত খেলতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের পকেটে টাকা আছে। 10 জন যদি একটা টেবিলে জুয়া খেলতে শুরু করে, 10 জনের মধ্যে যার হাতে টাকা ফুরিয়ে যাবে তাকে সবার আগে জুয়া খেলা থেকে আউট করা হবে, থাকবে 9 জন। তারপর যার হাতে টাকা শেষ হয়ে যাবে তাকে খেলা হতে বের করে দেওয়া হবে। শেষ পর্যন্ত 10 জনের টাকা একজনের হাতেই যাবে। অর্থাৎ ব্যবসাতে যেমন প্রত্যেকে লাভবান হতে পারে, টিকে থাকতে পারে, জুয়াতে সেই সুযোগটা নেই। জুয়াতে সবাইকে চলে যেতে হবে এবং একজন জয়ী হয়ে সবার টাকাটা সেই নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সুদ কি শুধু ইসলামের নিছক বিষয়? সুদ কি শুধু মুসলমানদের জন্য, নাকি সুদের কোনো অর্থনৈতিক প্রভাব আছে? দেশের মধ্যে সুদের কোনো প্রভাব আছে কি না? তার আমরা বলবো যারা সুশীল সমাজ আছে তারা আমাদের প্রশ্ন করে সুদভিত্তিক অর্থনীতি ভালোভাবে চলছে, সুদের মধ্যে জুলুমটা কোথায় হচ্ছে? আমরা দেখছি বিশ্বের সকল সফল দেশ আমেরিকা, জার্মানি, সিঙ্গাপুর, চাইনা সবাই সুদের মাধ্যমে তাদের দেশ উন্নত করছে। আমরা সবাই তো তাদের মতো হতে চাচ্ছি। তাহলে সুদের মধ্যে বৈষম্য কোথায় জুলুম কোথায়? আমরা বলবো সুদে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুদ মানুষকে দাসত্বের মধ্যে আবদ্ধ করে। সুদ মানুষকে গরিবকে আরও গরিব হতে শেখায় আর ধনীকে আরও ধনী হতে শেখায়। সুদের মাধ্যমে গরিবরা ধনী হতে পারে না, ধনীরা আরও ধনী হয়। একটা প্রবাদ আছে, পৃথিবীর 100% মানুষের মধ্যে 99% মানুষের সম্পদ একজন মানুষের হাতে, আর একজন মানুষের সম্পদ 99 মানুষের হাতে বর্তমানে কুক্ষিগত হচ্ছে। বর্তমান সমাজে দেশের মধ্যে যত খুন খারাপি, অত্যাচার, ন্যায় নিপীড়ন হচ্ছে, সবার পিছনে মূল কারণ হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি। যদি আমরা আমাদের দেশ থেকে সুদভিত্তিক অর্থনীতি দূর করতে পারি তাহলে আমাদের দেশে সমতা, ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবো। যেমন একটি উদাহরণ দিলে বোঝা আসবে, যেমন এই মসজিদটা একটা দেশের মধ্যে 10 জন মানুষ বসবাস করে। 10 জন মানুষের মধ্যে একটি ব্যাংক আছে,
দেশের জনগণ তো টাকা ছাপাতে পারে না, একমাত্র ব্যাংক টাকা ছাপাতে পারে। এখন এই বছরের সকল নিয়ম শর্ত শরাত অনুযায়ী আপনার ব্যাংক, দেশের ব্যাংক 1 লক্ষ টাকা ছাপাইল। এখন দেশের জনগণ কাছে যদি টাকা লাগে তাহলে ব্যাংকের দ্বারস্থ হতে হবে। এখন ব্যাংকের কাছে যখন আপনি গেলেন, আপনাদের 10 জনের কাছে 1 লক্ষ টাকা বন্টন করে দিল, কিন্তু শেষে শর্ত চলে দিল আমাদের বছর শেষে প্রতিজনের কাছে 10,000 টাকার সাথে 1,000 টাকা বৃদ্ধি করে বছর শেষে 10 জনের কাছে 1,10,000 টাকা ফেরত দিতে হবে। দেশের অর্থনীতিতে আমাদের এই মাঠের মধ্যে, এই দেশের মধ্যে আছে মাত্র 1 লক্ষ টাকা, বাকি 10,000 টাকা আমরা দিব কোত্থেকে? তার দুইটি দিক, তার মধ্যে দিক আছে দুইটা। 1 নম্বর দিক হচ্ছে আমরা 10 জন ব্যবসায়ী, আমরা কেউ সিন্ডিকেট ব্যবসা শুরু করব, কেউ অনৈতিক কাজ শুরু করব, কেউ জুলুম অত্যাচার শুরু করব, যাতে একে অন্যের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিতে পারি, যাতে আমরা দেউলিয়া না হই। আমরা বছর শেষে 10,000 সাথে 10,000 টাকার সাথে 1,000 টাকা যোগ করে 11,000 টাকা ব্যাংকে ফেরত দিতে পারি। অর্থাৎ 10 জন বছর শেষে যাতে ব্যাংকে 1,10,000 টাকা ফেরত দিতে পারি, সেই চিন্তায় আমরা নেমে যাব। তখন দেশের মধ্যে কোনো সমস্যা থাকবে না, অধিকার থাকবে না, যে যার মতো করে জুলুম করবে। প্রত্যেকে চাইবে আমি কীভাবে অন্যের কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিব। বছর শেষে দেখা যাবে প্রথম 9 জন 11,000 টাকা করে ব্যাংকে ফেরত দিবে, আর 10 নম্বর জন তার সাথে সিন্ডিকেট ব্যবসা, এই জুলুম অত্যাচার, বিভিন্ন মারামারি হানি কারণে তার সমস্ত সম্পদ, তার টাকাগুলো হারিয়ে বসলো। এখন বছর শেষে ব্যাংক প্রথম 9 জনকে দেশের সফল ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিল, আর 10 নম্বর জনকে দেশের দেউলিয়া ব্যক্তি হিসাবে, দেউলিয়া ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দিল। সর্বশেষ তার ঘর বাড়ি, তার বিটা জমি সব কিসে নিয়ে নেবে? ব্যাংকে নিয়ে নেবে। যার কারণে এখন বর্তমান সমাজে দেশের মধ্যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, প্রশাসন দেখছে কিন্তু তাদের পাকড়াও করতেছে না। তার একমাত্র কারণ হচ্ছে যদি পাকড়াও করে তাদের সুদভিত্তিক এই অর্থব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আমরা চাইলে একটু চিন্তা করলে আমরা সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করে নিয়ে এই নবী যুগের খেলাফতের সেই ওই অর্থব্যবস্থা চালু করতে পারি। সুদটা শুধু মুসলমানদের জন্য ক্ষতিকর না, সুদের ক্ষতিকরটা প্রত্যেকটা জাতির জন্য, চাই হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, সকলের জন্য ক্ষতি। আল্লাহ তাআলা আমাদেরকে সুদভিত্তিক অর্থনীতি এবং জুয়া থেকে বাঁচার তৌফিক দান করুক। এরপর বলে আমি বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম।